হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025 সাল তোমার কেমন যাবে? কুম্ভ অ্যাকুরিয়াস। অ্যাকুরিয়াস 2025 তোমার কেমন যাবে? কি করা উচিত? 2025 কেমন যাবে অ্যাকুরিয়াস? তোমার কি করা উচিত? কুম্ভ, তোমার লাভ রিলেশনশিপ, তোমার ফ্যামিলি, কেরিয়ার, তোমার এনিমিরা কেমন থাকছে, ট্রাভেলের জন্য কেমন থাকছে 25, ইনভেস্ট কিভাবে কোথায় করবে এবং তোমার স্পিরিচুয়াল গ্রোথ, স্পিরিচুয়ালিভাবে কি হতে পারে। আমি প্রথমে দেখব তোমার লাভ রিলেশনশিপ। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে ফ্রেন্ড, তোমার হচ্ছে রানিং চেঞ্জিং পিরিয়ড বেরিয়ে যাবে। মানে হচ্ছে তুমি যদি কোনো ব্যক্তির জন্য অপেক্ষায় ছিলে, সেই ব্যক্তির সঙ্গে তোমার হয়তো সেইভাবে সম্পর্ক ভালো ছিল না, তুমি হয়তো বারবার চেঞ্জ করেছো, ওই ব্যক্তি তোমাকে ব্যাকস্টেপ দিয়ে চলে গিয়েছে। এবার উল্টো পুরাণ হবে যে তুমি ওই ব্যক্তিকে ব্যাকস্টেপ দেবে, তুমি ওই ব্যক্তিকে রিজেক্ট করতে পারো। 2025 সালে ইগনোর করে যেতে পারো, রিলেশনশিপের পুরোপুরি উল্টে যেতে পারে। এবং হচ্ছে অবশ্যই ওই ব্যক্তিকে হয়তো তুমি লাইফ থেকে পুরো সরিয়ে দিতে পারো। এরকম কোনো ব্যক্তি হতে পারে, তুমি তার হয়তো অনেক হিডেন বিষয় জানতে পারবে। যদি কোনো রিলেশনশিপে বর্তমান কোনো সমস্যার মধ্যে রয়েছো বা কাউকে প্রচুরভাবে চেঞ্জ করে যাচ্ছ, যে ব্যক্তি তোমার লাইফে ফিরে আসুক, ওইখানেই কিন্তু তুমি আর ওই ব্যক্তিকে পাত্তা দেবে না। হয়তো ওই ব্যক্তির সম্পর্কে এমন কিছু জানবে যার ফলে তুমি কনফিউশনে পড়ে যাবে, কারণ ওই ব্যক্তির হিডেন বিষয় তোমার সামনে রিভিল হবে। তোমার হতে পারে ওই ব্যক্তি এমন কিছু বিষয় জানতে পারবে, বিশাল ফাইট হতে পারে, ফাইট হয়ে গিয়ে হতে পারে ওই সম্পর্কে যে একটা ঝামেলা চলছিল এন্ড হয়ে নিউ বিগিনিং আসতে পারে, বা নিউ কেউ তোমার লাইফে এন্ট্রি নিতে পারে 2025 সালে। রিলেশনশিপে তোমার জন্য কিন্তু একটা চাপ থেকে মুক্তি পেয়ে যাচ্ছ ফ্রেন্ড। যার সঙ্গে ঝামেলা এন্ড হয়ে নিউ বিগিনিং অথবা নিউ কোনো ব্যক্তি তোমার লাইফে এন্ট্রি নিতে পারে। 6-7 মাসের দিকে কোনো ব্যক্তি আসতে পারে তোমার লাইফে, এবং আর 5 মাসের দিকে, 4-5 মাসের দিকে এই ব্যক্তির সঙ্গে হয়তো তুমুল ফাইট হবে। তুমি পুরোপুরি ব্যক্তিকে লাইফ থেকে বের করে দেবে, যে তোমাকে অনেক পেন দিয়েছে দীর্ঘ সময় ধরে। তুমি পুরোপুরি হয়তো মুভ অন করে যাবে, বা মুভ অনের জন্য যদি প্রসেসে রয়েছো তো বেরিয়ে গিয়ে নিউ তোমার এন্ট্রি নিতে পারে আরও 1-2 মাস পর। এবং যদি ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকে তো একটা তুমুল ফাইট হয়ে গিয়ে বিষয় ক্লিয়ার হয়ে যাবে, এবং সেখানে নিউ বিগিনিং আসবে 2025 সালে। এবার দেখো তোমার ফ্যামিলিতে যথেষ্ট পজিটিভ থাকছে। কেউ নতুন অতিথি আসতে পারে তোমার পরিবারে, এবং যথেষ্ট পজিটিভ থাকছে, কোনো চাপ নেই। এবং সবার সঙ্গে সম্পর্ক মোটামুটি আপ ডাউন খুব একটা থাকবে না, ভালোই থাকবে। রাগ ইগো যেটুকু হয় সেগুলো হয়তো হবে, কিন্তু না হলে অল ওভার 2025 তোমার ফ্যামিলি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। কোনো মেল বা ফিমেলের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে। সবথেকে বেশি ফিমেল কেউ রয়েছে যার উপর কিন্তু রাগ অভিমান বেশি দেখাতে পারো। না হলে কিন্তু অল ওভার 2025 অ্যাকুরিয়াস তোমার যথেষ্ট পজিটিভ থাকছে রিলেশনশিপ। এবং মানে রিলেশনশিপে তো চেঞ্জ একটা বড় মাপের হচ্ছে, কেউ নতুনও আসতে পারে, পুরনো বিষয় অনেক ক্লিয়ার হয়ে যাবে, নিউ বিগিনিং হবে। এবং ফ্যামিলির ক্ষেত্রে কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য, মেলের সঙ্গে একটু কম হবে, বাট হবেই। এবং যথেষ্ট পজিটিভ থাকছে, সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে ফ্যামিলিতে। কেরিয়ারে তুমি কোনো নিউ অ্যাচিভ করতে পারো। মানে হয়তো তুমি জব বা বিজনেস করছো, নতুন কোনো জব বা বিজনেসে তুমি যেতে পারো, প্রমোশন থাকতে পারে, একটা রাইজ পিকে পুরো এক প্রকার বলতে গেলে হয় তোমার ফ্রেন্ড, তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড হেডেক যদি ছিল ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে, সেই হেডেক কিন্তু রিলিজ হচ্ছে। তুমি টাকা পয়সা অনেকখানি গ্রোথ করতে পারবে। অনেক যে একটা কমজোরি ছিল তোমার, যে টাকা পয়সা কি হবে না হবে, ওই বিষয়টাতে কিন্তু হিল হতে চলেছে, এই সময়গুলো পার হতে চলেছে। এবং টাকা পয়সার কিন্তু একটা পিকে থাকবে। তবে সাবধানে থাকো, অযথা টাকা খরচ করবে না। যখন থাকবে তো একদম হাই থাকবে, যখন থাকবে না একদম ডাউনে ফেলে দিতে পারে। তাই টাকা পয়সাকে ব্যালেন্স করার চেষ্টা করবে 2025-এ। এবার দেখবো হচ্ছে তোমার এনিমি।
তোমার শত্রুরা কিন্তু তোমার সঙ্গে মিত্রতার ভাব নিয়ে চলতে পারে 2025 সালে। অ্যাকুরিয়াস মিত্রতার ভাব নিয়ে চলতে পারে। তোমার শত্রুরা তোমার সঙ্গে বেশিরভাগই রিলেটিভ বা পড়োশি বা ফ্যামিলি, এমন জায়গায় তোমার শত্রুরা বর্তমান রয়েছে। তাদের সঙ্গে সম্পর্ক এন্ড হয়ে গিয়ে নিউ বিগিনিং হবে, যেটা হবে একটা মিত্রতার ভাব নিয়ে, কিন্তু আন্তরিকতা থাকবে না। এবং তাদের সঙ্গে একটা ওই যে মিত্রতার ভাব নিয়ে থাকবে, কিন্তু মিত্র নয়। আর তারা বেশিরভাগই তোমার ফ্যামিলি, রিলেটিভ এবং তোমার পড়োশি, একদম কাছে তাদেরকে প্রায় তুমি দেখতে পাও। এই ধরনের বিষয়, বা এমন হতে পারে তোমার জব বিজনেস যেখানে করো সেই জায়গায়ও হতে পারে। এরকম ব্যক্তিদের সঙ্গে কিন্তু 2025 সালে এদের হিডেন রূপ অনেকের বেরিয়ে আসবে, জানতে পারবে, চিনতে পারবে। কিন্তু ওই যে শত্রুরাও মিত্রতার ভাবে থাকবে, তো সেইভাবে এমন কোনো প্রেশার ক্রিয়েট করবে না যেটা হয়তো খুব চাপের মধ্যে থাকতে পারো। অনেক শত্রু মানসিকতা হয়তো অনেকের তোমার প্রতি চলে যেতে পারে। অনেকের ক্ষেত্রে ফ্যামিলিতে যারা রয়েছে তারা কিন্তু একটু প্রেশার ক্রিয়েট করবে, কিন্তু কেউ তোমার ক্ষতি কোনো করতে পারবে না 2025 সালে। ট্রাভেলের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে। তুমি জব বিজনেস রিলেটেড কোনো বিষয় নিয়ে ট্রাভেল হয়তো তোমাকে বেশি করতে হতে পারে। অবশ্যই টাকা পয়সা রিলেটেড, জলেও সবথেকে বেশি হতে পারে, জলে যাতায়াত এরকম হতে পারে, হয়তো জাহাজে এরকম হতে পারে, একটা যাতায়াত থাকছে। কিন্তু এমনিতেও ট্রাভেলে কিন্তু যাতায়াত প্রচুর ট্রাভেল করতে হতে পারে, এবং সঙ্গে কিন্তু হালকা হয়তো প্রেশারও থাকতে পারে। তোমাকে কিন্তু জলে যাতায়াত বেশি করার সম্ভাবনা থাকছে, কিন্তু কম চেষ্টা করো যাতে কম হয়, কারণ ওই জায়গায় হয়তো ঝামেলা কিছু হতে পারে। ট্রাভেলের ক্ষেত্রে না হলে কিন্তু পজিটিভ থাকছে, ট্রাভেলে সেরকম কোনো চাপ নেই। জলের দিকটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করো অ্যাকুরিয়াস। এবার দেখবো তোমার হচ্ছে ইনভেস্টে কিন্তু তুমি এই বছর ইনভেস্ট খুব বেশি টাকা পয়সা কোথাও দেবে না। কোনো ধর্মীয় জায়গায় যদি কারোর জন্য সেখানে কিছু করতে পারো সৎ কাজে, তো ঠিক আছে। না হলে অন্য কোথাও মিউচুয়াল ফান্ড হিজিবিজিতে প্রচুর টাকা ইনভেস্ট করবে না। প্রেশার আসতে পারে যদি করো পরিবারের পরামর্শ নিয়ে, বা হয়তো ভালো সেরকম হলে তবে করো, না হলে করার কোনো প্রয়োজন নেই। ইনভেস্ট এই মুহূর্তে না করলেও কোনো অসুবিধে, মানে 2025 সালে যতটা পারো সঞ্চয় করো, হয়তো ইনভেস্ট না করে। ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু চাপ থাকছে অ্যাকুরিয়াস, চেষ্টা করো ইগনোর করে যাওয়ার, ঠিক আছে। এবার দেখো স্পিরিচুয়ালিভাবে কি গ্রোথ থাকছে, কেমনভাবে স্পিরিচুয়ালিভাবে, মানে আন্তরিকভাবে তোমার কিন্তু একটা ঈশ্বর আল্লাহর প্রতি কানেকশান তোমার প্রচুর ফিল করাবে। এবং তুমি হয়তো ইনার ওয়ার্ক বা যে মেডিটেশান এইসবগুলো করবে, এবং ঈশ্বর আল্লাহর সঙ্গে একটা কানেকশান ফিল করবে। অনেক কিছু বিষয় লেট গো করবে। কোনো ধর্মীয় স্থানে যাওয়ার যোগও রয়েছে, যে হয়তো যাবে, তুমি অনেকটা সময় ভালো কাটাবে, এবং নিজের ইচ্ছেগুলোকে ঈশ্বর আল্লাহর কাছে তুমি কিন্তু সমর্পণ করে দেবে। এবং অবশ্যই ধর্মীয় স্থানে যাতায়াতের প্রচুরভাবে যোগ রয়েছে, এবং তুমি স্পিরিচুয়ালিভাবে এক্সট্রাভাবে তুমি কাজ করবে, এবং গ্রোথ থাকবে, এবং শান্তি, খুশি, আনন্দ ফিল করাবে 2025 সালে। 2025 সালে কিন্তু দেখতে গেলে ফ্রেন্ড, তোমার এনিমিরা অনেকটা পজিটিভ, ফ্যামিলি বা রিলেশনশিপ অল ওভার দেখতে গেলে যথেষ্ট ভালো কাটছে তোমার অ্যাকুরিয়াস। আমি দেখো চার্মস কি বলছে তোমার জন্য 2025 সালে অ্যাকুরিয়াসের কেমন থাকছে। অনেক কিছুই থাকছে। তোমার জীবনে কেউ তো আসছে যে তোমার জীবনটাকে পুরো বদলে দিতে পারে। তুমি কিছু একটা, তোমার লাইফে কিন্তু কোনো ড্রামা যদি ছিল সে থাকছে না ফ্রেন্ড। তোমার জীবনে গ্রোথের জন্য সব থেকে বেশি কেউ যদি হেল্প করে তোমার ঈশ্বর আল্লাহ হতে পারে। তুমি শান্তি তার জন্যই বেশি পাবে, বা তুমি বুঝতেই পারবে যে আমার ঈশ্বর আল্লাহই আমাকে আমার লাইফে গ্রোথের জন্য হেল্প করছে। লাইফে কেউ তো আসছে। মানে তোমার হচ্ছে সোল কন্ট্রাক্টে থাকা কোনো ব্যক্তি তোমার লাইফে কেউ আসছে ফ্রেন্ড। কি যে সে আসবে, তোমার লাকি চার্ম কেউ এন্টার করতে পারে, বা হয়তো যার সঙ্গে খুব ঝামেলা হয়েছে সেটা এন্ড হয়ে যেতে পারে। রিলেশনশিপে একটা যথেষ্ট পজিটিভ, কোনো ড্রামা থাকবে না, যা হবে প্র্যাকটিক্যাল, এবং যা হবে অথেন্টিক, যা হবে একদম চোখের সামনে, যে ইলিউশন কিছু থাকবে না খুব বেশি। এবং এই বছর তোমার কিন্তু, তুমি যদি হচ্ছে কোথাও
হয়তো তুমি কোনো ক্রিয়েটিভিটির কাজ করো, তো সেই ক্রিয়েটিভিটির ক্ষেত্রে খুব একটা গ্রোথ থাকবে না ফ্রেন্ড। কিন্তু জব বিজনেসে হিজিবিজির ক্ষেত্রে মানে তুমি হয়তো স্টাডি করছো, জব করছো, বিজনেস করছো, কি আদার্স কিছু বিজনেস করছো, ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভিটির জন্য হয়তো তোমার কোনো গুণ রয়েছে, সেখানে কিন্তু খুব বেশি তুমি গ্রোথ দেখতে পাবে না, বা কন্টিনিউ তোমাকে চালিয়ে যেতে হবে ওই পয়েন্টে। এবং তুমি তোমার যে আত্মবিশ্বাস তার জন্যে হতে পারে হয়তো একটু ডাউনে থাকবে, তার জন্য হয়তো তুমি গ্রোথ করতে পারবে না। তবে কোনো ইলিউশন থাকবে না, যথেষ্ট পজিটিভ থাকছে, কোনো তোমার অবশ্যই রিলেশনশিপে যথেষ্ট পজিটিভ থাকছে, ঈশ্বর আল্লাহর কৃপা থাকছে, স্পিরিচুয়ালি গ্রোথ, এবং তুমি টাকা পয়সা ইনভেস্ট থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো, ঠিক আছে। আর না হলে অল ওভার অ্যাকুরিয়াস তোমার 2025 কিন্তু ভালো কাটতে চলেছে। আমি দেখব তোমার কি করা উচিত, কি করা উচিত অ্যাকুরিয়াস 2025 সালের জন্য কি করা উচিত। পরিশ্রম করো, কর্ম করে যাও, প্রচুর কর্ম করো কেরিয়ারের উপরে। কেরিয়ারে একটা পিক টাইম রয়েছে তোমার, যে তুমি সর্বোচ্চ লেভেলে উঠতে পারো। পরিশ্রম করতে হবে এখানে অনেক বেশি, নিজের গাফিলতির উপরে। এবং তুমি যা চাও, জব করো, বিজনেস করো, সব জায়গাতে প্রচুর পরিমাণে একাগ্রতার সঙ্গে তোমাকে পরিশ্রম করে যেতেই হবে, ঠিক আছে। কর্মের জন্য এই সালটা কিন্তু তোমার সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে তোমার একটা উন্নতির যোগ থাকছে অ্যাকুরিয়াস। তো এই হচ্ছে তোমার রিডিং, এবং আশা করি বুঝতে পেরেছো অ্যাকুরিয়াস তোমার 25 সাল কেমন যাবে, এবং 25 সালের জন্য বেস্ট অফ লাক।